লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ডক্টর ঈশান ঘোষালকে থানায় নিয়ে আসা হয়েছে। ওনার এগেইনস্টে একটা মলেস্টেশনের চার্জ আছে। গৌরী, ডাক্তারবাবুকে পুলিশে ধরে নিয়ে গেছে। গৌরী, গৌরী আস্তে। ছোটকা, ছোটকা কি বললে তুমি? কি বললে? ডাক্তারবাবুকে পুলিশে ধরে নিয়ে গেছেন কেন? কেন ছোটকা? ডাক্তারবাবুর শরীর ঠিক আছে তো? বলো না, কেন চুপ করে আছো? গৌরী, 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 প্লিজ প্লিজ শান্ত হও, শান্ত হও, মাথা ঠান্ডা করো, আমাকে একটু ভাবতে দাও কি করা উচিত। প্লিজ মা ঘুমটা খালি, এটা কি সর্বনাশ হয়ে গেল আমার। আমার অত ভালো ছেলেটা, আমার ওই রকম ছেলেটাকে কিনা পুলিশে ধরে নিয়ে গেল। এবাড়ির ছেলে মেয়েদের কি দুর্দশা। একবার শৈলকে পুলিশে ধরছে, একবার ঈশানকে পুলিশে ধরছে। এবারই মান সম্মান বলে আর কিছু রইল না। সব আমার দোষ, সব আমার দোষ, সব আমার দোষ, সব আমার। যোগী বাবা বারবার বলেছিল যেন ডাক্তারবাবু না বেরোয়, চোখের আড়াল না করতে বলেছিল। যদি আমি পায়ে ধরে আটকাতাম এটা হতো না। ঠাকুরপো, ঠাকুরপো, তুমি যেভাবেই পারো আমার ছেলেটাকে ফিরিয়ে আনো। আনো না আমার ছেলেটাকে ফিরিয়ে, ঠাকুরপো। আচ্ছা, আপনারা প্লিজ একটু শান্ত হন। আপনাদের সামলাবো নাকি শানকে ছাড়াবার ব্যবস্থা করবো বলুন তো? ফিরিয়ে দাও তুমি, ফিরিয়ে দাও। ডাক্তার মাঝরাত্রিরে আমার দিদিকে ফোন করে বলেন যে কোনো একটা ওষুধের সাইড এফেক্ট হতে পারে, তাই তাকে নাকি এক্ষুনি এক্সামিন করা দরকার। আমার দিদি সরল মনে ডাক্তারকে বাড়িতে আসতে বলে, কিন্তু সেটা যে একটা মিথ্যে বাহানা ছিল সেটা তো পরে বোঝা গেল। মিথ্যে কথা অফিসার, এরা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। শুনুন, আমাকে না আপনার দিদি ডেকেছিলেন। যদি তর্কের খাতিরে ধরেও নি যে আমার দিদি আপনাকে ডেকেছিল, আপনি তাই বলে তার সুযোগ নেবেন? আপনি একজন ডাক্তার হয়ে এরকম একটা কাজ কি করে করলেন আপনার পেশেন্টের সঙ্গে? আপনার একটু বিবেকে বাঁধলো না? আপনি একের পর এক মিথ্যে কথা এভাবে কেন বলে চলেছেন? আমি তো পেশেন্ট দেখে চলে যাচ্ছিলাম। উনি সব জানেন। আপনি এগুলো কেন করছেন? আমি তো চলেই যাচ্ছিলাম, উল্টে আপনি আমার হাত ধরে টেনেছিলেন। আচ্ছা, এগুলো করে আপনার ঠিক কি লাভ হচ্ছে বলুন তো? ছি 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 ছি, ডাক্তারবাবু, আপনি এসব কি কথা বলছেন? আপনাকে আমি ঈশ্বরের মতো শ্রদ্ধা করতাম, আর আপনি কিনা আমার নামে এভাবে মিথ্যে কলঙ্ক দিচ্ছেন। আচ্ছা অফিসার, আপনি বলুন, আমি একজন মেয়ে হয়ে কি নিজেই নিজের চরিত্রে কলঙ্ক দিতে পারি? থামুন, আমি কোনোভাবেই আপনাকে অপমান করিনি। আমি চলে যাচ্ছিলাম, বরং আপনি আমার সাথে অসভ্যতম করেছেন। দেখেছেন আমাকে কিভাবে চেঁচিয়ে ভয় দেখিয়ে চুপ করাতে চাইছে। এটা কি সত্যিটা মিথ্যে হয়ে যাবে? গলা নামিয়ে কথা বলুন মিস্টার ঘোষাল। না, ডক্টর ঘোষাল, একজন ডাক্তার হয়ে অন্যায় করে চোখ রাঙিয়ে কথা বলছেন, লজ্জা করছে না? দেখুন অফিসার, আমি যদি সত্যি কোনো অন্যায় করে থাকতাম তাহলে এভাবে মাথা উঁচু করে স্পষ্ট কথা বলতে পারতাম না। আমি আবার বলছি, মিথ্যে কথা ওরা বলছে, সম্পূর্ণ মিথ্যে কথা। নিজে নোংরামি করে বড় বড় কথা বলছিস। ওকে আরো দুঘা দিলে সব সত্যি কথা বেরিয়ে আসতো। এই সমস্ত লোকেদের জন্যই মানুষের ভরসা উঠে যায় ডাক্তারদের ওপর থেকে। এত বড় ডাক্তার, এত নাম, সবাই ভগবান মনে করে, তার মনে এত ছোট, এত নিচু। আপনি ডাক্তারের নামে কলঙ্ক। রোগীর সাথে এরকম অসভ্যতা কেউ করে? ছি! আমি ভাগ্যিস দিদির কান্না শুনে পাশের ঘরে ছুটে এসেছিলাম, নয়তো লোকটা যে দিদির কি সর্বনাশ করে দিত কে জানে।
এরা কেন সমানে মিথ্যে কথা বলছে? মোহিনী যে আমাকে ডেকে ফাঁদে ফেলেছিল আমি সেটা বুঝতে পারছি, কিন্তু আমাকে ফাঁসিয়ে মোহিনীর লাভ কি? আমি তোকে ভালো করে চিনিও না। ওই মোহিনী বলে মেয়েটা কিন্তু সুবিধের নয়। দেখো একদিন ওর জন্য তুমি বিপদে পড়বে, আমি বলে দিলাম। আমি জানতাম ওই মেয়েটার জন্যই ডাক্তারবাবুর বিপদ হবে। আমি বারবার মানুষটাকে বারণ করলাম গো, বারবার বারণ করলাম, শুনলো না, রাগ করে চলে গেল। ওই মেয়েটার জন্যই নিশ্চয়ই কিছু হয়েছে আমার ডাক্তারবাবু। কোন মেয়ে? আমাকে বলো, কোন মেয়ের জন্য আমার ছেলের বিপদ হয়েছে? আমি তাকে কিছুতেই ছাড়বো না। আমা প্লিজ একটু চুপ করো। তুমি গৌরীর কথা ধরছো, ওর নিজেরই টেনশনে মাথা ঠিক নেই, আর তুমি আমার ছেলে মলেস্টেশনের মতো এত বড় একটা অন্যায় কিছুতেই করতে পারে না। আমি এটা বিশ্বাস করি না নীলা। কেউ ওর নামে মিথ্যে কথা বলছে, জানি কেউ মিথ্যে কথা বলছে। ছি 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 ছি, এই দিনও দেখতে হলো। হ্যাঁ সেই, আমি তো ভাবতেই পারছি না আমাদের শান কি এমন কাজ করলো যার জন্য ওকে পুলিশ ধরে নিয়ে গেল। চুপ কর, চুপ কর মেজো। আমি ঈশানকে জন্ম দিয়েছি, আমি খুব ভালো করে জানি যে ও কি করতে পারে আর কি করতে পারে না। কেন জানি না আমার মনে হচ্ছে এটা একটা কনস্পিরেসি, ষড়যন্ত্র। আমারও একটা খটকা লাগছে। রাত দুপুরে ঈশান এমার্জেন্সি কলে গেল এবং তারপরেই অ্যারেস্ট হয়ে গেল। না না, কিছু একটা গন্ডগোল আছে, ডেফিনেটলি গন্ডগোল আছে। ওদিকে ভাই একদম একা আছে, না জানি ওর সঙ্গে কিরকম ব্যবহার করা হচ্ছে। আমাদের এখানে সময় নষ্ট না করে ইমিডিয়েটলি থানায় যাওয়া উচিত। ওখানে গিয়ে ঠিক করি না কি করা উচিত কি করা উচিত না, দেরি হয়ে যাচ্ছে। এখন চলো 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 চলো। দাঁড়াও, আমিও তোমাদের সঙ্গে থানায় যাব। গৌরী শোনো, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোমার শরীরটা কিন্তু ভালো নেই, আর তাছাড়া থানায় এখন কিরকম পরিস্থিতি আছে আমরা জানি না। ঠিক আছে, আমরা যাই, ওখানে দেখি কি হয়েছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আমি কথা দিচ্ছি আমরা শানকে ফিরিয়ে আনবো। ঠিক আছে, প্লিজ তুমি যেও না। আমি হাত জোড় করছি, আমাকে বাধা দিও না। ডাক্তারবাবুর কাছে আমাকে যেতেই হবে, আমাকে দয়া করে নিয়ে চলো। ঠিক আছে, চলো চলো সবাই তাড়াতাড়ি চলো। কি আনন্দ আমার। টক্কর, শৈলমার সঙ্গে টক্কর। হ্যাঁ, অত সোজা? আমাকে পুলিশে ধরিয়েছিস তোরা। আমি কারাগারের অন্ধকারে পড়ে থাকবো আর তোমরা সবাই সুখে শান্তিতে সংসার করবে, সেটা কিন্তু হবে না। কি হলো এবার তোদের? পুলিশের খপ্পরে তো এবার তোদের পড়তে হলো। আমাকে সন্দেহ করেছিল ঈশান, হ্যাঁ আমাকে। এবার গোটা পৃথিবী ঈশানকে সন্দেহ করবে, ওকে নিয়ে আজে বাজে কথা বলবে। আহা কি আনন্দ আবার। আর গৌরী, সেটা দেখে দেখে গৌরী কেঁদে আকুল হয়ে যাবে। গৌরী কত কষ্ট পাবে। আহা আমার কি মজা, কি আনন্দ আমার, কি আনন্দ আমার। এই কি হচ্ছে এখানে? হ্যাঁ, সর্বনাশ করেছে। উফ, বাবার কি আর খেদে কাজ নেই নাকি? সারাক্ষণ আমার উপর নজর রাখা ছাড়া। वो बाबूजी वो क्या है, वो कमर में बहुत दर्द है इसलिए थोड़ा कमर का एक्सरसाइज कर रही थी थोड़ा। এমন ভান করতে হবে যে খুব কষ্ট হচ্ছে, বাবা যেন ঘুণাক্ষরেও বুঝতে না পারে যে আমি নাপছিলাম। শোনো মেয়ে, আমার এই চুলগুলো হাওয়ায় পাকিনি, বুঝেছো? বেশ বুঝতে পারছি তুমি খুব একটা সুবিধের মেয়ে নও, কিছু একটা গন্ডগোল তো আছেই। नहीं नहीं बाबूजी,
ये आप क्या बोल रहे हैं? আমি সুবিধার মেয়ে না? ऐसा मत बोलिए बाबूजी, ऐसा मत बोलिए। চুপ করো। তুমি স্বামীর ভয়ে এ বাড়িতে আশ্রয় নাওনি। কিছু একটা ধান্দা তোমার আছে এ বাড়িতে আসা। সাবধান হয়ে যাও। আমি যদি বুঝতে পারি তোমার ধান্দাটা কি, সেটা কিন্তু তোমার পক্ষে মহা বিপদের কারণ হবে। আমার কেন যেন মনে হচ্ছে সুন্দরী ওর আসল পরিচয় নয়। সুন্দরীর আড়ালে যে আত্মগোপন করে আছে তাকে আমি চিনি। যে সন্দেহটা কদিন ধরেই আমার মনে দানা বাঁধছে, সেটা কি ঠিক? যখন পারছে আমাকে শাসিয়ে যাচ্ছে। আমিও তোমারই মেয়ে বাবা, আমিও দেখব আমার ধান্দাটা তুমি কিভাবে খুঁজে বের করতে পারো। আমার সঙ্গে এত সহজে তুমি পেরে উঠবে না বাবা, কিছুতেই না। ডাক্তারবাবু, কি অবস্থা হচ্ছে ডাক্তারবাবু? আরে এই তো বাড়ির লোকজন চলে এসেছে। আরে দেখুন দেখুন, আপনাদের বাড়ির ছেলে কি কাণ্ড ঘটিয়েছে। আরে আপনাদেরও তো লজ্জা হওয়া উচিত। আপনি নিশ্চয়ই এখনো ছুরি ছুরি মিথ্যে কথা বলবেন। আচ্ছা, আপনার তো বাড়িতে স্ত্রী আছে, এরকম একটা খারাপ কাজ করার সময় আপনার স্ত্রীর মুখটা আপনার মনে পড়লো না? আর এবার দাঁড়াবেন কি করে আপনার স্ত্রীর সামনে? বিশ্বাস করো গৌরী, আমি কোনো অন্যায় কাজ করিনি। গৌরী, তুমি তো জানো আমায়, এরা আমাকে মিথ্যে দোষ দিয়ে ফাঁসাতে চাইছে। গৌরী, আপনাকে ভাসিয়ে আমার কি লাভ ডাক্তারবাবু? বিশ্বাস করো ভাই, আমি একটু মিথ্যে কথা বলছি না। আচ্ছা বলো, তুমি তো একটা মেয়ে, তুমি তো বুঝবে একটা মেয়ের কাছে তার সম্মান, তার শুদ্ধতা কতটা জরুরি। মেয়ে কতটা অপমানিত হলে এত বড় একটা লজ্জার কথা সবার সামনে বলতে পারে। লজ্জা? লজ্জা তোর কেন হবে? লজ্জা তো হওয়া উচিত এই লোকটার। এই লোকটার চরিত্র খারাপ। খবরদার, আমার স্ত্রীকে ভুল বোঝানোর চেষ্টা করবেন না। আজ অবধি আমার চরিত্র নিয়ে কেউ কোনো কথা বলতে পারেনি। আপনারা অকারণে আমার চরিত্রের উপর কালি ছেটানোর চেষ্টা করছেন। এই আস্তে আস্তে, যার এগেনস্টে এত বড় চার্জ এসেছে তারা তো গলার জোর মানায় না, সে আপনি যত বড়ই ডাক্তারই হোক না কেন। হ্যাঁ হ্যাঁ অফিসার, একটা মিনিট। শান শান, প্লিজ প্লিজ চুপ কর। আমরা এসেছি তো, আমরা দেখে নিচ্ছি। চুপ কর তুই। শান, তুমি এখন প্লিজ কথা বলো না, চুপ করে থাকো। মোহিনী, কি হয়েছে আমাদের একটু বলবেন প্লিজ? ডাক্তারবাবু আমাকে অনেক দিন ধরে আকার ইঙ্গিতে নানান আপত্তিকর প্রস্তাব দিচ্ছিলেন। যদি তাই হয় তাহলে তুমি কেন ডাক্তারবাবুর কাছে বারবার ছুটে আসছিলে? না এলেই তো পারতে। তোমার এটা ভাবাটাই স্বাভাবিক, কারণ তুমি আমাকে বারবার ওনার কাছে আসতে দেখেছো। তুমি এটা একবারও দেখতে পারোনি যে আমি কেন আসতাম। তোমার আড়ালে ডাক্তারবাবু আমাকে ভয় দেখিয়ে বলতেন যে আমার নাকি কঠিন রোগ হয়েছে, ওনার কাছে ঠিকমতো চিকিৎসা না করালে আমি নাকি আর বাঁচবো না। উনি আমাকে এমন ভাবে ভয় দেখিয়েছিলেন যে আমি সেই ভয়ের জন্য বারবার ওনার কাছে ছুটে আসতাম। ভাবতেই পারিনি যে ডাক্তারবাবুর অন্য উদ্দেশ্য আছে। যে ডাক্তারের এত নাম, তিনি যে এতটা ছোট মনের মানুষ আমি ভাবতেই পারিনি। কিন্তু আমি তো নিজের চোখে দেখেছি যে তুমি আমার স্বামীকে সুগন্ধি উপহার দিয়েছো।
তুমি বা এরকম করলে কেন? তার কারণ ডাক্তারবাবু আমাকে বলেছিলেন যে আমার গা দিয়ে নাকি একটা অদ্ভুত সুগন্ধ আসে। আমি কোন পারফিউম ইউজ করি, আর শুধু ভদ্রতার খাতিরেই আমি ওনাকে পারফিউমটা গিফট করেছিলাম। দেখো মোহিনী, আমি একজন মেয়ে হয়ে তোমায় এই কথাটা বলছি। তোমার যখন মনেই হচ্ছিল যে ভাই তোমাকে কোনো ভুল ইঙ্গিত দিচ্ছে বা খারাপ কাজ করছে, তাহলে তুমি তো কাউকে বলতে পারতে। তুমি তখন কেন চুপ করেছিলে? ওই যে বললাম, প্রাণের ভয়। এত বড় ডাক্তারের কাছে দেখাচ্ছি, আবার কোথায় যাব? কিন্তু উনি যে এতটা বাড়াবাড়ি করবেন আমি ভাবতেও পারিনি। আপনি এত বড় মিথ্যে কথাগুলো কি করে বলছেন বলুন তো? এখন তো আমার সব কথাই আপনি মিথ্যেই বলবেন ডাক্তারবাবু। আজকে যদি আমার বোনের চোখে ব্যাপারটা না পড়তো, তাহলে তো আপনি আমার অসম্মান করেও মিথ্যে বলেই চালিয়ে দিতেন। তুমি বোধহয় সেদিন অত ভোরবেলায় তোমাদের বাড়িতে আমাকে দেখে চমকে গিয়েছিল। এ কি মেজ কাকিমণি, তুমি এখানে কি করছো? আর ওকে তুমি চেনো নাকি? কিন্তু তুমি তো জানতে না যে তার আগে ডাক্তারবাবু আমাকে সারা রাত ধরে ফোন করেছেন, মেসেজ করেছেন, বারবার বলে গেছেন একবার এসে চেক আপ করিয়ে যাওয়ার জন্য। আসলে অনেক দিন ধরেই উনি এসব প্ল্যান করছিলেন। বিশ্বাস করো, আজ যদি আমি চুপ করে থাকি তাহলে ভবিষ্যতে আরো অনেক মেয়ের এইভাবে সর্বনাশ হবে। তোমার স্বামীর আসল চেহারাটা কেমন এটা তোমারও জানা দরকার। এমন একটা গল্প বানিয়েছি যে ডাক্তারবাবু সারা জন্ম ধরে চেষ্টা করলেও এটাকে মিথ্যে প্রমাণ করতে পারবে না। ও বলা আমার ছেলেটার কি হবে বলতো? দেখ, আমি কিন্তু জানি আমার ছেলে এরকম কোনো কাজ করেনি, কিছুতে করতেই পারে না, কিন্তু তা সত্ত্বেও কেউ সাজা হয়ে যাবে বল? আচ্ছা, আমার ছেলেটাকে পুলিশ তুলে নিয়ে গিয়ে মারধর করবে না তো? ও যে মা, এসব কিচ্ছু হবে না গো, তুমি শুধু চিন্তা করো না। আর দাদা ভাই এরকম কাজ করতেই পারে না, কোনো দিনও না। নিশ্চয়ই কোনো একটা ভুল বোঝাবুঝি হয়েছে, জানো তো। আর বাড়ির সবাই তো গেছে, দেখো কোনো না কোনো ভাবে ওকে ছাড়িয়ে আনবে। তুমি প্লিজ এভাবে কান্নাকাটি করো না যে মা, প্লিজ। শুধু ছাড়িয়ে আনলেই তো হলো না? না, হ্যাঁ, মানে ঈশানের গায়ে যে দাগটা লেগেছে সেটা কি করে যাবে বলো? আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ, এত বড় একজন ডাক্তার, তো তাকে কিনা পুলিশে ধরে নিয়ে গেল। ছি 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 ছি, কি হবে এখন, কি হবে? আচ্ছা তুমি একবার ভেবে দেখো বর্দি, ধরো সবকিছু মিটেও গেল, হ্যাঁ, তাতেও কি কোনো পেশেন্ট আর ভরসা করে ঈশানকে দেখাতে আসবে বলো বর্দি? চুপ কর, তুই চুপ কর, আমি হাত জোর করছি তোর কাছে, তুই চুপ থাক একটু। আমি এত কিছু ভাবছি না এখন। আমার ছেলেটা শুধু ভালোই বাড়ি ফিরে আসুক, কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না। বর্দি, আমি কি বলছি আর সাধে বলো? হ্যাঁ, আর যদি কোনোভাবে কথাটা লোক জানাজানি হয়, হ্যাঁ, যদি ওর জেল হয়, তাহলে তো ব্যাস হয়েই গেল। বাবারে বাবা, আমি ভাবতে পারছি। মা, তুমি কি বলছো বলো তো? একটু চুপ করো না দয়া করে প্লিজ। তুমি আর এসব বলে টেনশনটা বাড়িও না। আরে বাবা, আমি ভুল কি বললাম? হ্যাঁ, আমি তো সেটাই বুঝতে পারছি না। অদ্ভুত, আমি তো শুধুমাত্র যেটা সত্যি সেটাই বলছি গো বর্দি। শোনো, তুমি যদি ভালো ভেবে কথাগুলো বলতে, তাহলে এইসব কথা অন্তত বলতে না। শোনো, তুমি প্লিজ এখান থেকে যাও। সেই আমি সব সময় স্পষ্ট কথা, সত্যি কথা বলি বলে না সবার এত খারাপ লাগে। আরে বাবা, স্পষ্ট কথায় তো কষ্ট নেই, তাই না বাপু? হ্যাঁ,
আমি যখনই স্পষ্ট কথাগুলো বলি তখন সবার গায়ে গিয়ে কেমন এরকম এরকম করে বেঁধে। অদ্ভুত। আমি তো একটা কথা বুঝতে পারছি না, ঈশান যদি নিজেকে নির্দোষ প্রমাণ করেও ফেলে তাতেও কি সবাই ঈশানকে বিশ্বাস করবে? না মানে ঈশানের বউ গৌরী, সে ঈশানকে বিশ্বাস করবে তো? একদম ঠিক প্রতিশোধ নেওয়া হয়েছে। এতদিনে শৈলমার স্বপ্ন পূরণ হবে আর গৌরীর আতিক্ষেতা চিরকালের মতো খুঁজে যাবে। কি হলো গৌরী? গৌরী, তুমি চুপ করে আছো কেন? গৌরী, তোমার মনে হয় যে আমি এই ধরনের কোনো কাজ করতে পারি? গৌরী, গৌরী, আমার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও। বলো, বলো যে এই অভিযোগগুলো মিথ্যে গৌরী, সম্পূর্ণ মিথ্যে। গৌরী, তুমি এখনো চুপ করে থাকবে? কিছু বলো। আমি জানি গৌরী, যে যাই বলুক তুমি জানো যে আমি এই ধরনের কোনো অন্যায় কাজ করতে পারি না গৌরী। গৌরী, চুপ করে থেকো না, কথা বলো। গৌরী, শুধু একবার বলো, সবাইকে বলে দাও যে তোমার ডাক্তারবাবু এই ধরনের কোনো কাজ করতে পারে না। তোমার ডাক্তারবাবুর চরিত্রে কোনো দোষ নেই গৌরী, তোমার ডাক্তারবাবু নির্দোষ। গৌরী, তোমার বিশ্বাসটাই আমার কাছে সব থেকে বড় কথা গৌরী। যা নাটক করেছি তারপর গৌরী তোমাকে জীবনে বিশ্বাস করবে না। ডাক্তার ঈশান ঘোষাল। গৌরী, তুমি চুপ করে থেকো না প্লিজ। গৌরী, একবার বলো যে তুমি আমাকে বিশ্বাস করো, ভরসা করো, বলো গৌরী।